হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের আগুন এখনও পুরোপুরি নির্বাপিত হয়নি। দর্শক, এ নিয়ে আরও খবর রাখতে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মোহন ইসলাম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মোহন, আগের সংবাদ সংযোগে আপনার সাথে কথা বলছিলাম এই বিষয়ে। আগুন পুরোপুরি নির্বাপন করতে আর কতটা সময় লাগতে পারে, কোনো তথ্য পেয়েছেন কিনা জানাবেন, এবং সেখানকার সার্বিক পরিস্থিতি আসলে কেমন দেখছেন? আগুন সম্পূর্ণ নির্বাপন করতে আর একটু সময় লাগবে হয়তো, কারণ যারা ফায়ার সার্ভিসের ইউনিটগুলো রয়েছে, সদস্যরা রয়েছে, তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, কাজ করে যাচ্ছে। কিন্তু যেহেতু এখানে কেমিক্যালের অস্তিত্বের একটি বিষয় সন্দেহ করা হচ্ছে, সেই জায়গা থেকে আগুনটি আসলে একটু নির্বাপনের একটু সময় লাগছে, কিন্তু সময় সাপেক্ষ হয়তো নির্বাপন করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। আমি ঠিক এই মুহূর্তে ৮ নম্বর গেট থেকে যদি আপনাকে একটু দেখাই যে আসলে এই ৮ নম্বর গেট ব্যবহার করেই কিন্তু ফায়ার সার্ভিসের গাড়িগুলো এবং অন্যান্য যে সংস্থার গাড়িগুলো আছে সেই গাড়িগুলো কিন্তু ভেতরে যাচ্ছে, এবং ভেতরে যেই আগুনের ঘটনা, সেই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করা হচ্ছে। সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা গেলেও আসলে নির্বাপন এখনও হয়নি, যেমনটা বলছিলেন। এবং আমরা কিন্তু কথা বলেছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যারা হচ্ছে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজে এখানে নিয়োজিত, তারা কিন্তু বলছেন যে এই আগুনের ফলে এখানে যে মালামাল অর্থাৎ পণ্য খালাস বা পাঠানোর যে বিষয়, সেটি ম্যানুয়ালি করা হচ্ছে, এবং কোনো পণ্য আসলে এখন পাঠানো হচ্ছে না, শুধুমাত্র গ্রহণ করা হচ্ছে। সেইগুলো গ্রহণ করে পরবর্তীতে কাস্টমস সহ অন্য সংস্থা তাদের সাথে কথা বলে সমন্বয় করে সিদ্ধান্ত নেওয়া হবে। হয়তো নতুন নির্মিত একটি ৯ নম্বর গেট রয়েছে, সেই গেট দিয়ে এই মালামালগুলো বের করার এক ধরনের সিদ্ধান্ত আসতে পারে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছে। আমরা যতটুকু জেনেছি যে অল্প সময়ের মধ্যে এই কার্গো ভিলেজে আসবেন উপদেষ্টা বশিরউদ্দিন, তিনি কিন্তু একাধারে বিমানের চেয়ারম্যান। তিনি এসে কথা বললে আমরা আরও কিছু বিষয় হয়তো জানতে পারবো। এখানে সকাল থেকেই কিন্তু যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আছেন তারা জড়ো হয়েছেন, তারা তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরছিলেন, বলছিলেন যে কোটি কোটি টাকার মালামাল যে পুড়ে গেল, সেই বিষয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত তাদের কাছে যোগাযোগ করা হয়নি, তাদের হিসাব নিকেশ নেওয়া হয়নি। কী উপায়ে তারা এই টাকাগুলো রিকভার পাবে বা এই নতুন করে ব্যবসা শুরু করতে পারবে, সেই বিষয়টাও তাদের কাছে অজানা। এবং যেহেতু আগুন পুরোপুরি নির্বাপিত হয়নি, সেই জায়গা থেকে আসলে এখন পর্যন্ত ভেতরে কী এখনও কিছু বাকি রয়েছে কিনা, নাকি সম্পূর্ণ সব পুড়ে গিয়েছে, সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না। সম্পূর্ণভাবে নির্বাপিত হলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে হয়তো জানানো যাবে যে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হলো, কি জিনিস পুড়ে গেল এবং কি এখন পর্যন্ত আছে। মোটা থেকে বলতে গেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন নির্বাপতি হয়নি, চেষ্টা করা হচ্ছে, এবং এখানকার বিমান চলাচল স্বাভাবিক রয়েছে, মালামাল গ্রহণ করা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত মালামাল বের হওয়ার কোনো তথ্য নেই। লাবণী। মোহন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, খবরাখবর রাখতে থাকুন, নিশ্চয়ই আমরা আবারও যুক্ত হব। দর্শক, আমাদের সহকর্মী মোহন ইসলাম জানাচ্ছিলেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডের সর্বশেষ তথ্যগুলো।